লোপটি পাই চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো মুরগির মাংস আলুর পাতলা ঝোল। তো বন্ধুরা সবাই মোটামুটি এটা রান্না করতে পারেন। তো বন্ধুরা একবার আমি যেভাবে করি এভাবে একবার রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে বন্ধুরা? তো তার জন্য আমি প্রথমে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়েছিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম তেলের মধ্যে, দিয়ে আলুগুলো লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি, তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। দিয়ে বন্ধুরা এখন আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে কিন্তু বন্ধুরা অনেকক্ষণ ধরেই কিন্তু আমি মাংসটাকে কষাবো বলতে কি এটা ভাজা ভাজা করে নেব, একটু আলাদা করে তো যেহেতু ভেজে নিচ্ছি না, তো একটু আমি ভাজা ভাজা করে নেব। তো বেশ কিছুক্ষণ কিন্তু আমি ভাজা ভাজা করছি। আর এই পাতলা ঝোল বন্ধুরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। আর ভিডিওটা বন্ধুরা না টেনে সম্পূর্ণ দেখুন আর একবার অবশ্যই এভাবে পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবেন। তো বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে রেখেছিলাম, ওই বাটাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। এই আদা রসুন আর মাংসের মধ্যে কিন্তু দিয়ে অনেকক্ষণ ধরেই কিন্তু কষাতে হবে। তো আমি বেশ অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। আর বন্ধুরা মাংসের বিভিন্ন রকম আইটেম কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা কিন্তু দেখতে পারেন। আর মশলাটা যাতে পুড়ে না যায়, আদা রসুনটা যাতে না পুড়ে যায়, অল্প একটু আমি পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। তো টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে টেস্ট তো অসাধারণ আসবে আর তার সাথে একটা সুন্দর কালারও আসবে। তো টমেটোটা দিয়েছি, আপনারা টমেটোটা না দিতেও পারেন, কিন্তু টমেটো দিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু বেড়ে যায়। তো এখন কিন্তু অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম। এখন এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবারে বন্ধুরা ভালো করে কিন্তু কষাবো। এবারে কিন্তু অনেকক্ষণ ধরেই কষাতে হবে। মাংস দেখবেন যত কষাবেন, যে কোনো মাংসই হোক না কেন, যত কষাবেন তত কিন্তু মাংস খেতে কিন্তু দারুণ লাগবে আর একটা টেস্টও কিন্তু খুব ভালো আসে। আর বন্ধুরা সবাই তো মাংস মোটামুটি রান্না করেন, বিভিন্ন ভ্যারাইটিসের রান্না করেন, তাতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা পাতলা ঝোল আলু দিয়ে এভাবে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে বন্ধুরা? আর মুরগির মাংস, বিভিন্ন রকমের মাংস, মানে সব কিছুরই সমস্ত রকম ভ্যারাইটিস যত রান্নাবান্না আছে আপনারা যদি দেখতে চান আমার এই চ্যানেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে বন্ধুরা? আর দেখে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো মাংসটা আমি অনেকক্ষণ ধরেই কিন্তু কষিয়ে নিলাম। হ্যাঁ, কথা বলতে বলতে কিন্তু মাংসটা মানে কষাতেই দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর একটা এসে গেছে আর খুব সুন্দর একটা সেন্টও বার হচ্ছে। আর বন্ধুরা আমি একটা পাশে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো আমি এখন গরম পানিটা দিয়ে দিচ্ছি। আর মাংস রান্না করলে চেষ্টা করবেন সবসময় গরম পানি দিয়ে রান্না করতে। টেস্টের মানে দুটো যে নর্মাল পানি দিয়ে রান্না করলে আর গরম পানি দিয়ে রান্না করলে যে টেস্টের পার্থক্য হয় সেটা আপনারা বুঝতে পারবেন। তো যতটা পরিমাণ ঝোল রাখবো সেই হিসাবে আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। তো দিয়ে এখন এবারে আমি একটু লবণটা দেখে নেব। তো লবণটা একটু কম মনে হচ্ছে, তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো। আর একটু লবণটা কম মতো মনে হয়েছিল, তো অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ঢাকনা বন্ধ করে রেখে দেবো। আর মুরগির মাংস তো বেশি সময় লাগে না, কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নিলাম, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আর একটু মনে হচ্ছে ঝোল আছে, তো আমি আর একটু কিছুক্ষণ রেখে দেবো। তা কি বলবো বন্ধুরা, এই সময় দেখতেও তো অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু এটা অসাধারণই হয়েছিল। তো আবার একটুখানি ঝোলটা আর একটু কম হবে, তো আবার কিছুক্ষণ আমি রাখবো। কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। তো কিছুক্ষণ ঢাকনা খুলে নিয়েছি কিছুক্ষণ বাদে। তো বন্ধুরা আমার মুরগির মাংস আলুর পাতলা ঝোল কিন্তু হয়ে গেছে। তো অবশ্যই বন্ধুরা এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করবেন। আর যেহেতু মুরগির মাংস এটা তো কষাতেই সিদ্ধ হয়ে গিয়েছিল, তো তাও তো বুঝতেই পেরেছেন কতক্ষণ ধরে আমি রান্নাটা করেছি। আর একটু আমি লবণটা কেমন ঠিকঠাক হয়েছে কিনা দেখে নিলাম। তো কি বলবো, টেস্ট অসাধারণ লাগছিল। তো বন্ধুরা ভিডিও আর বাড়াবো না, এভাবেই পাশে থাকবেন।